বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয ভিড়টা হবে রেস্টুরেন্টগুলো। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিস্টিরিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বেশ অনেক দিন পর কোনো ব্লগ আপলোড করছি আমি। লাস্ট ব্লগের পরে একটা বইমেলা ব্লগ আপলোড করব ভেবেছিলাম, কিন্তু মাঝখানে আমি এত বিজি হয়ে পড়েছিলাম যে ব্লগটা এডিট করার সময় পাইনি, প্লাস বইমেলা ব্লগটা খুব বেশি হ্যাপাজার্ড হয়েছিল। ওই জন্য ভাবলাম যে থাক, একেবারে সুন্দরভাবে কোনো ব্লগ বানাবো আবার। আর মাঝখানে আর একদম সময় পাইনি ব্লগ কিছু নিয়ে করার। তো বেশ অনেক দিন পর কালকে আমি ছুটি পাচ্ছি, কারণ কালকে সরস্বতী পুজো। আর আজকে আমি গেছিলাম একটুখানি কলেজে, অল্প কাজ ছিল, তাড়াতাড়ি চলে এসেছি। আজকে ভাই এখন আনতে গেছে হচ্ছে ঠাকুর চলে আসবে আর একটু পরে, আমি তখন ঠাকুর দেখাচ্ছি। আর কালকের থেকেই মোটামুটি মানে ঠাকুরের মানে পুজোর জন্য যা সমস্ত জিনিসপত্র সেগুলো সমস্ত ভাই অ্যারেঞ্জ করছে। মা করছে, কিন্তু ভাই বেশি এ সমস্ত কিছু জানে, মানে ও ইউটিউব ঘেটে আরও বিভিন্ন জায়গা থেকে জেনে, দিদার থেকে কিছু জেনে আর কি সব জিনিসপত্র জোগাড় করছে। সেগুলো আমি কালকে কিছু ভিডিও করে রেখেছিলাম, সেগুলো দেখাবো এরপরে। আর ঠাকুর মানে ঠাকুরের মানে পুজোর জন্য ফল বা যা কিছু কিনতে হয় সেগুলো সমস্ত কেনা হয়ে গেছে। গত বছর আমাদের বাড়িতে পুজো হয়নি, এবছর আমাদের সরস্বতী পুজোর 5 বছর কমপ্লিট হচ্ছে, তো একটু বড় করে হচ্ছে পুজো। একটু এক্সাইটেড আর কি, বেশ মানে একটু নয়, বেশ এক্সাইটেড। আর হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। যাই হোক, তো আপাতত আমি তোমাদের দেখাচ্ছি যে কালকে ভাই যে সমস্ত প্রিপারেশনসগুলো করেছে পুজোর জন্য, প্লাস কালকে ও নতুন পাঞ্জাবিও কিনে এনেছে, তো সেইগুলো তোমরা আগে দেখে। এই যে আমার ভাই চলে এসেছে পাঞ্জাবি কিনে, এই জাস্ট বাড়িতে ঢুকলো। সরস্বতী পুজোর স্পেশাল পাঞ্জাবি। আমি যে শাড়িটা পরবো সেটাও ব্লু, আর এটাও ব্লুইশ একটা কালার, মানে একদম নেভি ব্লু, যেটা ডিপ ব্লু সেটা নয়, এটা হ্যাঁ। আর আমারটা একদম ডিপ ব্লু। আর আমার সাথে এখানে মিনি বসে আছে, আর ওইখানে ভাই সমস্ত জিনিসপত্র রেডি করছে সরস্বতী পুজোর জন্য। আর গোপুর জন্য নতুন জামা আনা হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে। এখন আমি আইভারে চাল ভরবো বলে চালে হলুদ মাখাচ্ছি। আমার ভাই এইসব পুজোর কাজ, বিয়ের কাজ সবকিছু আমার ভাই জানে, ঠিক আছে। কারো যদি কোনো ইনফরমেশন জানার হয় তাহলে আমার ভাইকে জিজ্ঞেস করতে পারে, সব কিছু ও জানে, আমি কিন্তু জানি না। শাড়ি পরাতেও পারে, ও সবই পারে, মেকআপও করাতে পারে। যাই হোক, তো এখন সরস্বতী পুজোর প্রিপারেশন একদম জোর কদমে চলছে আর কি। কালকের দিনটা আছে আমাদের হাতে, বাট ও সব আগের থেকেই করে রাখছে, ফল টল সব আনা হয়ে গেছে। আই থিঙ্ক আর কিছু আনা বাকি নেই। মিষ্টি টিষ্টিগুলো তো আনা বাকি। আচ্ছা মিষ্টি, হ্যাঁ ওগুলো চলে আসবে কালকের মধ্যেই। এই যে চাল দিলাম সব কটা একটু একটু করে, ভরে ভরে চাল দেয় না, যদিও দরকার হয় না। চাল দেওয়ার পর এই যে একটা সুপারি, একটা কড়ি আর একটা হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেল। এরকম করে চারটে আইভার চাল দিয়ে ভরে দিয়েছি। এই যে তার মধ্যে করে একটা কড়ি, যেরকম বললাম চারটেতেই রয়েছে, আর নিচেও একটু হলুদ মাখানো চাল, কড়ি, সুপারি, হলুদ দিতে হবে। তারপরে এরকম একটা চেলি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে গেল চালনগুলো বন্ধ। আর আমাকে দেখাও আমি কি করছি। মিনির সাথে শুয়ে আছি। কালকে প্রিপারেশনসগুলো ছাড়াও মানে কালকে থেকে তো শুরু হয়ে গেছে প্রিপারেশনস। আজকে যে ঠাকুর আসবে, ঠাকুর আসার পর ঠাকুরকে বরণ করার জন্য ভাই অনেক জিনিসপত্র সুন্দর করে প্রিপেয়ার করেছে, সেইগুলো দেখ। এই যে ঠাকুর আসবে বলে ঠাকুরকে বরণ করার জন্য আমার ভাই এইগুলো সব রেডি করেছে। আমি জানিও না কী কী দিতে হয়, ও সব ইউটিউব দেখে দেখে খুঁজে খুঁজে জেনে জেনে সব কিছু বানিয়েছে। এই যে শ্রী, এটা কালকে দেখানো হয়নি, এটা বানাচ্ছিল ও রাত জেগে বসে, আজকে সকালে পুরোটা কমপ্লিট করেছে। এখানে ওই ঘটগুলো যেখানে চাল হচ্ছিল, এই যে এইটার মধ্যে আছে আমার হাতে ছানার কেক, ওকে এটা খেতে খেতে আমি ব্লগ করছি। এটা হচ্ছে কুলো, আর এখানে আরও অনেক জিনিসপত্র রয়েছে। এরপর ঠাকুর এলে তারপর একেবারে দেখাচ্ছি ঠাকুরটা। যে আমাদের ঠাকুর চলে এসেছে, আর ভাই যেগুলো সব প্রিপেয়ার করে রেখেছিল সেগুলো দিয়েও এক এক করে বরণ করছিল। আর দেখতেই পাচ্ছ ঠাকুরটা বেশ বড় হয়েছিল, তো আমাদের দরজা দিয়ে ভেতরে ঢোকানোর সময় বেশ প্রবলেমই হচ্ছিল। ওরা অনেকজন মিলে ঠাকুর নিয়ে আসছিল ভেতরে, কিন্তু তাও দরজায় লেগে ঠাকুরের একটা আঙুল ভেঙে গেছিলো। পরে ভাই যদিও সেটা ফিক্স করে দিয়েছিল আঠা দিয়ে, তো অতটা বোঝা যাচ্ছিল না। আর এই হচ্ছে পুরো প্রতিমা। ভাই তারপর সুন্দর করে গয়নাগাটি দিয়ে সাজিয়েছিল, তো সেইটা আবার পরে দেখাচ্ছি। বাড়ির ঠাকুর তো দেখলে খুবই সুন্দর হয়েছে, আর কালকের জন্য প্রিপারেশনস মোটামুটি ডান। এবার ব্যাস কালকে সকালে উঠবো, পুজো হবে বাড়িতে, তারপরে বেরোবো, বেরিয়ে স্কুল যাব, সব বন্ধুদের সাথে দেখা হবে। তো বেশ ভালো লাগছে, বছরেই একটা দিন মোটামুটি স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হয়, স্কুলে যাওয়া হয়। দেখা যাক। আজকে আবার এখানে বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি হলেই মুশকিল। তো এখন আপাতত আজকের মতো এন্ড করছি, আবার দেখা হচ্ছে
সকালে দেখতে থাকো। সকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠেছি, জাস্ট ঘুম থেকে উঠেছি, বোঝাই যাচ্ছে চোখ টোক ফুলে গেছে। এখানে প্রিপারেশন মোটামুটি আমাদের চলছে, এখনো একটু একটু বাকি আছে, ফল টল কাটা বাকি আছে। ভাই অনেক কিছু করে নিয়েছে, আমি এটা দেখাচ্ছি। তার আগে এখন ভাই আলপনা দিচ্ছে, সেইটা আগে দেখাই। এই যে ভাই এখন দিচ্ছে আলপনা, আর পুরো বাড়িতেই ওর আলপনা দেওয়া হয়ে গেছে। একটু দেখাই, মিনি একটু সরো, ও যেতে দাও, ঠিক আছে। এই যে এখানে মোটামুটি পুজোর প্রিপারেশনস ডান, ফল কাটাটা খালি বাকি। ওই গিটারটা হচ্ছে ভাইয়ের, এই গিটারটা হচ্ছে আমার। আর এই যে আমাদের ঠাকুর, কালকে দেখিয়েছি, আজকে একটু ভালো করে দেখাই। এখন আমি যাচ্ছি চান করতে, তারপর রেডি হব, দেন পুজোয় বসা হবে। আর আমি তারপর চান টান করে একদম রেডি হয়ে সুন্দর করে বসে পড়েছিলাম থালা গোছানোর জন্য। সেরকম কিছু না, ভাই ফলগুলো কেটে দিচ্ছিল, আমি শুধু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর এই লুকটা পুরোটা সুন্দর করে ভিডিও করা হয়নি, আমি কিছু ছবি অ্যাটাচ করে দেবো। আর আমার বন্ধুরাও আমার বাড়িতে এসেছিলো অঞ্জলি দেওয়ার জন্য, সুনয়ন এসেছিলো, ওর ভাই এসেছিলো, প্রদীপ্ত এসেছিলো। তো ওরা এসে বেশ অনেকক্ষণই বসেছিল, তার কারণ হচ্ছে যে পুরোহিত তখনও আসেনি, বেশ দেরি হয়েছিল আসতে। এই যে সবাই চলে এসেছে আমার বাড়িতে, আর পুজো শুরু হবে এক্ষুনি। সব জোগাড় হয়ে গেছে করা। ॐ इदं सिंहंसाय स्वाहा ॐ इदं गंगाय स्वाहा। আজকে মা রান্না করেছে হচ্ছে খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। আমি যেহেতু বেগুন ভাজা খাই না, আমি বেগুন ভাজা খাচ্ছি না। এই যে বেগুন ভাজা, শুনুন বল খেয়ে কেমন হয়েছে। গরম আছে আসলে ব্যাপারটা। পুজো শেষ হওয়ার পর খেয়ে দিয়ে ফাইনালি আমরা বেরোলাম। আর বেরিয়ে প্রথমে গেলাম হচ্ছে বাণী মন্দির স্কুলে, যেটা হচ্ছে আমার স্কুল। আর শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছিলাম প্রথমে, কারণ সবাই স্কুল চলে গেছিলো সেই দিনকার। এই হচ্ছে আমাদের স্কুলের ঠাকুর, আর থিমটা খুব সুন্দর করেছিল, শতবর্ষে সুকুমার রায়ের আবল তাবল। তো সেইটা নিয়েই বেসিক্যালি প্যান্ডেলটা করেছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। সব স্কুলের স্টুডেন্টসরাই করে, আমরা যখন স্কুলে পড়তাম আমরাও করতাম। আর তারপরে আমরা গেলাম হচ্ছে পাশেই আমাদের আরেকটা বয়েজ স্কুল ছিল, কলেজিয়েট স্কুল, তো সেখানে আমরা গেলাম এরপর, সেইটাও সুন্দর হয়েছিল। তো আমাদের যেহেতু পুজো শেষ হতে দেরি হয়েছিল, বাড়ি থেকে বেরোতেও বেশ দেরি হয়ে গেছিলো, আমাদের বাকি বন্ধুরা অলরেডি ওখানে পৌঁছে গেছিলো। তো আমরা পৌঁছে সেই জন্য প্রথমে তাড়াতাড়ি করে ঠাকুরগুলো দেখে নিচ্ছিলাম, তারপরে তো একটু ফটো সেশনও করতে হতো, সরস্বতী পুজো বলে কথা, সকলে শাড়ি পাঞ্জাবি পরে গেছে। এইটা হচ্ছে কলেজিয়েট স্কুল, যেখানে সবাই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকে শাড়ি পাঞ্জাবি পরে, বেশ মানে সরস্বতী পুজোর দিন ভালো লাগে, রাস্তাঘাটে বেরোলেই শুধু শাড়ি আর পাঞ্জাবি দেখা যায়। তো আমরা তারপরে গেলাম হচ্ছে মহসিন কলেজে, যেটা ওই পাশাপাশি আর কি। তো সেইখানে দেখতেই পাচ্ছ ফটো সেশন হচ্ছে, প্রচুর ফটো তুলেছি সেই দিনকে। আর এরপরে আমরা মাঠের ধারে গেলাম, মানে সব একদম মানে কাছাকাছি আমাদের স্কুল, তারপরে কলেজিয়েট স্কুল, মহসিন কলেজ, আর মাঠের ধারে একটা পুজো হয়, তো সেইটাও আমরা দেখতে গেছিলাম। এটা রাত্রিবেলা আরও সুন্দর করে দেখাবো, খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল। আর এইটা হচ্ছে ওইখানকার ঠাকুর। তারপরে মোটামুটি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি বসেছিলাম, ওয়েট করছিলাম বাবা নিতে আসবে কখন, কারণ টোটো পাচ্ছিলাম না। তারপরে বাড়িতে পৌঁছলাম, আর বিকেলবেলা আবার রেডি হয়ে বেরোলাম, তার মাঝখানে আর কোনো ক্লিপ নিইনি। বিকেলে রেডি হয়ে গেছিলাম হচ্ছে কলেজিয়েট স্কুলের আর্ট এক্সিবিশন আর সায়েন্স এক্সিবিশনটা দেখতে, বেশ সুন্দর হয় ওদের এক্সিবিশনগুলো। তো সেইটা সকালবেলায় দেখা হয়নি, সকালে অতটা সময় ছিল না হাতে, সেই জন্য সন্ধেবেলায় গেছিলাম দেখতে। দুটো এক্সিবিশনই খুব সুন্দর ছিল, আর্ট এক্সিবিশন, সায়েন্স এক্সিবিশন। আর সায়েন্স এক্সিবিশনের ঘরে একদম লাস্ট ঘরে আর কি এরকম প্রেজেন্টেশন চলছিল, তো বেশ ভালো লাগছিলো। আর আরও কিছু ঠাকুরও দেখেছি, তার মধ্যে একটা ঠাকুর হয়েছিল মাধবীতলায়, মাধবীতলা বলে একটা জায়গা আছে সেখানে, তো যেটা বেশ সুন্দর হয়েছিল। সায়ক আমাদের বললো যে প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, তো চলো ওটা দেখে আসি। তো এইটা হচ্ছে ওখানকার প্যান্ডেল। এই প্যান্ডেলটা দেখা হয়ে গেলে আমরা মাঠের ধারের দিকে গেলাম। আর মাঠের ধারে যে প্যান্ডেলটা করেছিল সেটা রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগছিলো এই লাইটগুলোর জন্য। আর তারপরে আমাদের সবারই বেশ খিদে পেয়ে গেছিলো, তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম, এগরোল, মোমো এইসব খাওয়া হলো। তারপরে আমরা দেখলাম হচ্ছে ঘড়ির মোড়ের ঠাকুর, ওইটা দেখে তারপর ওখান থেকে আমি টোটো করলাম, তারপরে বাড়ি চলে এলাম।
আমি এই জাস্ট ঘুরে ঘিরে বাড়িতে ঢুকলাম, আর আজকে সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে, নিজেকে আমি ঠিকভাবে পুরোভাবে দেখানোরই সময় পাইনি সকালবেলা যে কীরকম আমি সেজেছি। তো আমি কিছু ছবি অ্যাটাচ করে দিয়েছি যাতে তোমরা পুরো লুকটা দেখতে পাও। আর মানে পুজো হতে শেষ হতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমরা ওই জন্য তাড়াহুড়োর মধ্যে খুব খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, কারণ স্কুলে যেতে হতো, সব বন্ধুদের সঙ্গে দেখা হলো, বেশ ভালো লাগলো। যাই হোক, তো তারপরে ফিরে আর লাঞ্চ করিনি, কারণ 12টায় খেয়েছিলাম, তো খিদে ছিল না। তারপর একটু রেস্ট নিয়ে আবার বিকেলে উঠে আবার রেডি হয়ে বেরোলাম। বেরিয়ে আবার কিছু ঠাকুর দেখলাম, আর দেরি করে বেরিয়েছিলাম তো হাতে খুব বেশি সময়ও ছিল না। কিছু ঠাকুর দেখলাম, তারপর একটু এগরোল খেলাম, যেহেতু লাঞ্চ করিনি, খিদে পেয়ে গেছিলো। তারপরে ফাইনালি এখন 9টা বাজে বাড়ি ঢুকলাম, কালকে আবার কলেজও আছে আমার। তো এখন একটু চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হবো, একটু শোবো। তো এখানে এই যে মিনি আমার সাথে বসে রয়েছে, আমাকে কিছুতেই ব্লগ করতে দিচ্ছিল না, আমার কোলে উঠে বসেছিল। ফাইনালি এখন নিচে বসেছে, একটু সর্দি করেছে, ওকে ডাক্তার দেখাতে হবে। যাই হোক, তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। টাটা।